দুর্গাপুজোর আবহে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে চলে এসেছি। একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়টা আমি ঠিক যদি এইভাবে বলি এবং আমার মনে হয় এভাবেই আমাদের বলা উচিত, সেটা হচ্ছে ধর্ম নয়, এক কথায় উগ্রতার মুখোশ। কেন এই কথাটা বলছি? দেবী দুর্গার আয়োজন কেন হয়? মহিষাসুর মর্দিনী বা কি? সেখানে আমাদের শারদোৎসবকে কালিমালিপ্ত করতে চাইছে কোনো এক উগ্র ধর্মীয় ভাবাবে। কেন বলছি এই কথাটা? আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর রূপে দেখানো হয়েছে। জায়গাটা কোথায়? ইতিমধ্যে সমাজ মাধ্যমে কম বেশি মিডিয়ায় উঠে এসেছে, শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর। এটা কি হিন্দু ধর্মের কথা? আমাদের দুর্গোৎসব কি এটা শেখায়? কারা করছেন এটা? কেন করছেন? কোন দৃষ্টিভঙ্গিতে করছেন? এটা তো আমি মনে করি নিজের ধর্মকে ছোট করছেন আপনার। এই জন্যই কথাটা বললাম, ধর্ম নয়, উগ্রতার মুখোশ। কবিরা হচ্ছে অন্তর্দ্রষ্টা। তারা এই জাতীয় কাজকর্মকে কিভাবে ব্যাখ্যা করেছে জানেন? দেবীর মন্দিরে বিদ্বেষের ছায়া, অসুর রূপে মানুষ দেখানো অন্যায় প্রহসনা, হিন্দু ধর্ম শেখায় ভালোবাসার গান, উগ্রতার আগুনে জ্বলে সম্প্রীতির প্রাণ। কেন তারা এই কথাটা বলেন? যেখানে ধর্ম উগ্রতার রূপ নেয়, বিদ্বেষ ছড়ায়, বিভাজন করে, সম্প্রীতিকে হনন করে, তারাই কাজটা করতে পারে। আমাদের শারদোৎসব সকলের উৎসব। আমি উদাহরণ দিয়ে বলছি, ভারত বাংলাদেশের সীমান্ত শহর বসিরহাটের একটি গ্রাম, যে গ্রামের 90% মানুষ মুসলিম সম্প্রদায়ের আর 10% হিন্দু সম্প্রদায়ের। তারা একটা বর্ণাঢ্য শারদোৎসবের আয়োজন করেছে। সেই উৎসব কমিটির একজন সম্পাদক মুসলিম সম্প্রদায়ের ভাই আর সভাপতি হিন্দু সম্প্রদায়ের। এই জিনিসটা আমাদের হিন্দু ধর্ম শেখায়। কিন্তু আজকে এই কাজটা যারা করছেন, যেটা সমাজ মাধ্যমে গণমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এটা কি হওয়ার ছিল? কেন এটা হবে? এটা করে তো দুদেশের মধ্যে আমাদের বিভাজন তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে। আমাদের বাংলাদেশে দুর্গোৎসব হয় না, একটা বিতর্কিত ঘটনা, সেটা বাংলাদেশ হোক, সেটা কলকাতা হোক, সেটা পশ্চিমবঙ্গ হোক, প্রতিবাদে আমরা যারা সম্প্রীতির কথা বলি, সর্বধর্ম সমন্বয়ের কথা বলি, আমাদের প্রত্যেকের সেই প্রতিবাদের ভাষা একসাথে গর্জে ওঠা উচিত। কেন আমাদের এই শারদোৎসবে এই জাতীয় রূপ আমরা দেখতে পাবো? আমার মনে প্রশ্ন জাগছে, দুর্গা প্রতিমার পাশে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অসুর রূপে কেন দেখানো হচ্ছে? এটা কি হিন্দু ধর্মের সঙ্গে খাপ খায়? কি উত্তর দেবো আমি? আমার কাছে অবশ্যই উত্তর আছে। কি উত্তর? একেবারেই না। হিন্দু ধর্ম কখনোই কারো অপমান, বিদ্বেষ বা রাজনৈতিক কটাক্ষকে দেবী আরাধনার অংশ করতে পারে না, করে না। দেবী দুর্গা মানে শক্তির জয়, অন্যায়ের পরাজয়। কিন্তু কোনো সমকালীন নেতা বা প্রতিবেশী দেশের প্রতিনিধি অসুর রূপে দেখানো মানে ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো। এটা কোনোভাবেই কোনো ধর্ম বলে না। এটা একটা উগ্র হিন্দুত্ববাদের পরিচয় দিয়েছেন যারা এই কাজটা করেছেন। হিন্দু ধর্ম কখনো ওই জিনিসটাকে সমর্থন করে না। কোনো অপশক্তি যারা আমাদের সম্প্রীতি রক্ষা করতে চায় না, এটা তাদের কাজ। আসুন আমাদের মনে আরো প্রশ্ন জাগিয়ে তুলি, কেন এরকম হচ্ছে? এটা যদি কেউ বলে প্রতিবাদের ভাষা, তাহলে আমাদের কি করণীয়? আমরা কি বলবো? অবশ্যই প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার সবার আছে, কিন্তু প্রতিবাদের ভাষা যদি ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে এনে করা হয়, তখন তা শুধু ধর্মকেই বিকৃত করে না, সমাজকেও বিভাজিত করে। এটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন ডক্টর ইউনূসকে অসুর দেখানো, এটা প্রতিবাদ নয়, এটা বিদ্বেষ ছড়ানোর একটা মাধ্যম। একইভাবে বলবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানানোতেও কোনো গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা নেই। এটা একটা উগ্রতার বহিঃপ্রকাশ। এটা আমাদের সজোরে অন্তর দিয়ে প্রতিবাদের ভাষা হিসাবে বলতে হবে। আমাদের এই শারদোৎসব মিলনের উৎসব, সম্প্রীতির উৎসব, সম্পর্কের উৎসব। এখানে তৃতীয় প্রশ্ন মনে জাগে, তাহলে তো ভারত বাংলাদেশের সম্পর্কের উপরের প্রভাব পড়তেই পারে। অবশ্যই পড়তেই পারে। কি হয়েছে আমরা দেখছি, বাংলাদেশে খবরটি ইতিমধ্যেই ভাইরাল। শুধু বাংলাদেশে কেন, কলকাতাতেও, পশ্চিমবঙ্গে, গোটা দেশে সাধারণ মানুষ মনে করতে পারেন ভারতের পুজোতে তাদের নেতা অপমানিত হচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ এটা মনে করতেই পারেন, অথচ ভারত সরকার বা মূল ধারার হিন্দু সমাজ এটা কখনোই কোনোভাবে সমর্থন করেন। ফলে অকারণে সম্পর্কের ওপর ছায়া পড়তে পারে। স্বাভাবিক, প্রত্যেকের দেশের জাতীয়তা বোধকে সম্মানিত করবে, সেটাই ধর্ম, সেটাই লক্ষ্য। আর ভারত বাংলাদেশের সম্পর্ক তো সবসময় ঐতিহাসিক, সাংস্কৃতিক আর রক্তের বন্ধনের উপর দাঁড়িয়ে রয়েছে, আত্মীয়তার উপর দাঁড়িয়ে রয়েছে। কয়েকজন উগ্র মনোভাবাপন্ন ব্যক্তির এই কাজ, এই জাতীয় আবেগ, আমাদের এই সেতুকে আমরা বিশ্বাস করি কোনোভাবেই
কোনোভাবেই এত ভঙ্গুর নয় ভারত বাংলাদেশের সম্পর্ক। কিন্তু এই কাজকে ভারতবর্ষের প্রত্যেকটা যারা দেশকে ভালোবাসে, সত্যিকারের হিন্দু ধর্মকে ভালোবাসে, হিন্দুত্ব বোধকে ভালোবাসে, সনাতনী ধর্মকে বিশ্বাস করেন, যারা দুর্গোৎসবকে সম্মান করেন, এই আচারকে, সংস্কৃতিকে, এই আবেগকে, তারা কখনোই এই কাজকে সমর্থন করতে পারে না। তাহলে একটা প্রশ্ন আমাদের মনে আবার জাগতে পারে, যারা এটা করেছেন তারা আসলে কি বার্তা দিতে চাইছে? অবশ্যই তারা হয়তো বার্তা এমনটাই দিতে চাইছেন, তারা নিজেদের উগ্র হিন্দুত্ববাদী পরিচয় তুলে ধরতে চাইছে। মূলত রাজনৈতিক এজেন্ডা চাপানোর জন্য তারা এটাকে ইস্যু করে ধর্মকে ব্যবহার করছে। ধর্মকে ব্যবহার করে প্রতিবেশীদের সঙ্গে বিভেদ বাড়ানো, এটাই তাদের লক্ষ্য। কিন্তু তারা ভুলে যাচ্ছে হিন্দু ধর্মের প্রকৃত মর্ম হলো সর্বধর্ম সমন্বয়, সদ্ভাব, অর্থাৎ সব ধর্মের মধ্যে একটা ঐক্য গড়ে তোলা। এটা কোনো সুযোগ সন্ধানী উগ্র মনোভাবাপন্ন মানুষদের কাজ। কোন রাজনৈতিক এজেন্ডা দয়া করে এই শারদোৎসবকে রাজনৈতিক এজেন্ডা বানিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন। আর সমাজ মাধ্যমে যারা আছেন তাদের কাছে অনুরোধ, এটাকে ইস্যু করে ভাইরাল করুন। ভাইরালের সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হন। অন্যায়টা প্রচার যেমন করবেন, অন্যায়টা প্রতিবাদও তেমন করবে। তবেই প্রকৃত ভারতের একজন গণতান্ত্রিক, ভারতবর্ষের সুস্থ মনোভাবাপন্ন, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের একজন সচেতন নাগরিকের পরিচয় আপনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবেন। ভারত সরকার বা সাধারণ হিন্দু সমাজ কি এটা সমর্থন করে? কেউ যদি আমাকে এটা প্রশ্ন করে, আমি তো আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমাদের আলোচনা ভালো লাগলে, মন্দ লাগলে, যেটাই লাগুক, ভালো মন্দ, গুরুদেব রবীন্দ্রনাথ বলেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আমাদের এই কাজ, আমাদের এই প্রতিবাদের ভাষা অবশ্যই জারি থাকবে। কেউ আমাদের মন্দ বললেও জারি থাকবে, ভালো বললেও জারি থাকবে। আপনাদের সমালোচনার আমাদের প্রাজ্ঞ করবে, আমাদের আত্মসন্তুষ্টিতে না ভুগিয়ে আত্মসমালোচনায় আরো সুচিন্তিত মতামত দেওয়ার জায়গা, মানসিক বোধ, চেতন তৈরি করে দেবে। ভারত সরকার এটা কখনোই সমর্থন করে না, একেবারেই না। ভারত সরকার কখনোই প্রতিবেশী দেশের নেতাকে অপমানজনক ভঙ্গিতে উপস্থাপন সমর্থন করে না। কূটনৈতিক ক্ষেত্রে অনেক টানাপোড়েন হতে পারে, চিঠি চালাচালি হতে পারে, নানা রকম স্টেটমেন্ট হতে পারে, তার মানে এই নয় এই কাজকে তারা সমর্থন করে, কখনো না। আর সাধারণ হিন্দু সমাজ তো চায় না পুজো বিদ্বেষের মঞ্চ হোক, তারা তো চাই না। পুজোর জায়গা বিদ্বেষের মঞ্চ কেন তৈরি হবে? তাহলে পশ্চিমবাংলার মতন দেশে অনেক মুসলিম অধ্যুষিত এরিয়া রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, হাওড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, সীমান্ত শহর বনগাঁ, বসিরহাট রয়েছে। এখানে সব ধর্মের মানুষরা মিলে শারদোৎসবের আয়োজন করছে। তাহলে এখান থেকে তো বোঝা যেতেই পারে কোনো কুচক্রী তারা এটাকে ইস্যু করে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, যাকে বলে ভোটের রাজনীতি। কেন করবে? প্রশাসন অবশ্যই জায়গায় সদর্থক আছে, ছিল এবং থাকবে। সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের আমাদের কি করা উচিত? প্রথমত সামাজিকভাবে এর প্রতিবাদে গর্জে উঠতে হবে। এটা জানাতে হবে যে এই কাজ হিন্দু ধর্মের না। দ্বিতীয়ত মিডিয়া এবং নাগরিক সমাজকে স্পষ্ট করে বলতে হবে, আমি আগেও বলছিলাম, এটা উগ্র হিন্দুত্ববাদ ধর্ম নয়। আর তৃতীয়ত ভারত বাংলাদেশ দুই দেশের মানুষকেই বুঝতে হবে, যারা এমন কাজ করছে তারা আমাদের দু দেশের বন্ধুত্বকে ভাঙতে চাইছে। আমাদের উল্টো কাজ করতে হবে, সম্প্রীতি রক্ষা করা। কোনো কুচক্রী, কোনো উগ্রবাদ আমাদের সম্পর্ককে কখনোই নষ্ট করতে পারবে না। আসুন আমরা সকল সচেতন নাগরিক এই প্রতিবাদে সামিল হই এবং এরকম ভাবেই প্রতিটা মুহূর্তে আমরা প্রাসঙ্গিক আলোচনার মধ্য দিয়ে গর্জে উঠব। এই কাজ থেকে যারা এই কাজ করতে চাইছেন তারা বিরত থাকুন। দেশটার নাম ভারতবর্ষ, ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ। আমাদের হিন্দু ধর্ম, মুসলিম ধর্মের যে কোনো আচার অনুষ্ঠান ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উচিত সসম্মানে সেটাকে পালন করা, সার্থক করা এবং তার ভালো দিকটা বিশ্ববাসীর কাছে তুলে ধরা। আপনারা তা না করে প্রতিবেশী রাষ্ট্রের একজন সম্মানীয় মানুষের ছবি অসুরের জায়গায় বসাচ্ছেন। আপনারা কতটা হীন মানসিকতার আপনারা জানেন? আসুন, দুর্গাপুজো মানে ঐক্য, মানবতা আর মঙ্গলের জয়। তাই যারা ইউনুস বা ট্রাম্পকে অসুর রূপে দেখাচ্ছেন তারা শুধু হিন্দু ধর্মকেই অপমান করছেন। এটাই আমাদের স্পষ্টভাবে বলতে হবে। এটা হিন্দু ধর্ম নয়, এটা উগ্রতাবাদ। ধর্মকে অপমান করে কেউ কখনোই সত্যিকারের প্রতিবাদ করতে পারে না। নিজের ধর্মটাকে জানুন, সঠিকভাবে জানুন, নিজের ধর্মকে সম্মানিত করুন। এমন কাজ করবেন না যাতে করে নিজের ধর্ম বিকৃত রূপ পায় বিশ্ববাসীর কাছে, প্রতিবেশী দেশের কাছে। কেন হবে এটা? ঐতিহাসিকভাবে আমরা এক, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান এক, ভাষা আমাদের এক, সংস্কৃতি আমাদের এক। কেন এটা করছেন?